না না, সে সামনে আসে না, তার লজ্জা লাগে নাকি, সে কেন সামনে আসে না সেটা সে সে বলতে এটা পারবে। একটা ভালো শব্দ যে বলছেন, যাই হোক যে আরেকটা। হাসিনা ইজ ইজ এ সাইকোটিক ক্যারেক্টার। পালায় যাওয়াটা, তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার প্যাক প্যাক করাটা। খালেদ মহিউদ্দিনের টকশোতে আলোচনার জন্য ছিলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন ও বিশিষ্ট কলামিস্ট ফাহাম আব্দুস সালাম। জুলকার নাইনের কাছে জানতে চাওয়া হয়, জুলাই আগস্টের পর হাসিনার মাথার উপর থেকে ভারত তাদের আশীর্বাদের হাত সরিয়ে নিয়েছে কিনা। জবাবে জুলকার নাইন বলেন, 15 বছর ধরে ভারত আওয়ামী লীগ সরকারকে যে সাপোর্ট করছিল সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই। এটা এটা যদি আপনি একটু দেখেন, কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন রকমের পরিকল্পিত স্যাবোটাজ করার চেষ্টা করা হয়েছে। তারা যদি সেগুলো সরায় নিত তাহলে তো তারা এই স্যাবোটাজ গুলো আর করার চেষ্টা করতো না। আর যদি ব্লেসিং সরায় নিত তাহলে তারা হাসিনাকে বা গ্রহণ করতো কেন? বিশ্বের কোনো দেশ তো তাকে গ্রহণ করতে রাজি ছিল না। গ্রহণ করছে কি, বন্দি করে রাখছে, কি আর করছে? না, বন্দি করে রাখলে তাহলে সে কথা বলতেছে কেমনে? কত তো ফোনে করতেছে, সামনে আসে না। না না, সে সামনে আসে না, তার লজ্জা লাগে নাকি, সে কেন সামনে আসে না সেটা সে বলতে পারবে। এটা একটা ভালো শব্দ বলছেন, যাই হোক আরেকটা। যে তার চেহারা এখন সে দেখাবে না, যে বিকজ তার কয়েকদিন আগে তো সে বলছিল হাসিনা পলায় না, হাসিনা যায় না, কয়েকদিন পরে তো নিজেই বাকছে এখান থেকে। দেশ এখন যেভাবে চলছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন যা যা করছে তা আপনি কিভাবে দেখছেন জানতে চাইলে জুলকার নাইন বলেন, বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কোন রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না, বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন। এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্যপাত্র এগুলো সবকিছু আমি পেয়েছি। কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই। উনি স্পষ্টভাবেই গত 2 সপ্তাহ আগেই একটা বোধহয় অফিসার্স কনফারেন্স হয়েছে, উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই, তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অডাসিয়াস, then bhai I will quit the job. আমি like I'm leaving, you guys take over and do whatever you want to. এখন the fact is জেনারেল ওয়াকারের মতো এরকম পপুলার অথবা এরকম অ্যাকসেপ্টেন্স ওয়ালা মিলিটারি অফিসার এবং সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে গত 15-16 বছরে আসে নাই। টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, অনেকেই বলবে যে হ্যাঁ এই জনপ্রিয় ছিল, ও জনপ্রিয় ছিল। জেনারেল ওয়াকারের যেরকম অ্যাকসেপ্টেন্স আছে সৈনিকদের কাছে, আদার র্যাঙ্কস এর কাছে, অফিসারদের কাছে, এটা আপনি অন্য আরেকজনকে দিয়ে রিপ্লেস করে করতে পারবেন না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে এবং বিদেশে বসে পকপক করছে। এই বিষয়ে জানতে চাইলে জনাব ফাহাম আব্দুস সালাম বলেন, পালায় যাওয়াটা, তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার প্যাক প্যাক করাটা, সবকিছুই তো। হ্যাঁ, দেখেন, হাসিনা ইজ ইজ এ সাইকোটিক ক্যারেক্টার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে কি এমন একটা ক্যারেক্টার যে বিপদে পড়লে আপনার পা ধরে সালাম করবে, যেই বিপদ করে যে আপনার কল্লা কেটে দিবে। হ্যাঁ, তো এই এতটা অ্যাবসলিউটলি সে প্রচন্ড ভয়াবহ রকমের একটা মহিলা, ভাই আপনার ধারণা নাই কতটা প্যাথেটিক। শি ইজ এ কমপ্লিট সাইকো, মানে there is no doubt about it. সো আপনারা দুজনেই বলতেছেন যে আপনারা দুজনেই সাইকো হলে আপনি চিন্তা করেন ইলিয়াস আলীর মেয়েকে সে যখন মাথায় হাত রাখছে, শি ইজ ইন কমপ্লিট নলেজ যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মুহূর্তে বলছি না, ব্যাখ্যা করছি না, তাকে ইলিয়াস আলী হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানানো হয়েছে যে ইলিয়াস আলীকে মারা হয়েছে। she knew it and yet সে তার কাঁধে গিয়ে হাত রাখছে। আমি অবশ্য মানে যেহেতু আমি জানি না, সেহেতু আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে, মাথায় হাত রাখার সময় হয়তো জানতে পারে না, আমি এটা ভাবতে চাই, যাই না, আমি ভাবতে চাই না।